হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। সকালের এই মনোরম পরিবেশ দেখিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাপড় ছেড়ে সমস্ত কাজ করে নিয়েছি। বিছনা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনটা মুছেছি। তারপরে রাত্রে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই সমস্ত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। তারপর ঘর মুছতে আমি চলে এসেছি। ঘর মুছতে এসেছি, ঘর, বারান্দা, সিঁড়ি এগুলো সব আমি মুছে নিচ্ছি। তারপরে ঘর মোছার পরে এই যে আমার বাড়ির এতে যেই কল আছে সেই কলে, টাইম কলে আমি এটাকে, এই লাঠিটাকে ধুয়ে নিচ্ছি। আর তার সাথে যেই কাপড়টা দিয়ে সিঁড়িটা মুছলাম সেটাও ধুয়ে নিচ্ছি। আর আমার এই বাড়ির কলের সামনেই হচ্ছে তুলসী মঞ্চ আমাদের। আর এই পাশে একটা গাছ দেখা যাচ্ছে, সেটা শিউলি গাছ। এই গাছে অনেক ফুল ফোটে শীতকালে, এটা দিয়েই মানে পুজো দেওয়া হয়ে যায়, অনেক ফুল ফোটে। ঘর মোছার পরে কেমন লাগছে ঘরটাকে দেখতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে ঘরটা, পুরো পরিষ্কার লাগছে একেবারে। ঘরটা প্রতিদিনই মুছতে হয়, কারণ ছেলে থাকে, ছেলে ছোট, ছেলে ঘরে থাকে সবসময় খেলা করে, সেই জন্য ঘরটা প্রতিদিনই মুছতে হয়। তারপরে যে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, ফুল ধুয়ে নিয়েছি, এগুলো সব করে নিয়েছি। তারপরে আমি রান্নায় চলে এসেছি, কারণ আজকে ছেলে না সকালে ভাত খাইনি। মানে আমি রান্না করেছিলাম অল্প করে, ছেলেকে ভাত খেতে বললাম, ও খেতেই চাইলো না, না খেয়ে রয়েছে, বললো খাবো না ভাত। প্রাইভেটে গেছিলো, একটা কেক খেয়ে গেছিলো, ফুড কেক খেয়ে গেছিলো। তারপরে এসে আর কিছু খেলো না ভাত টাত। সেই জন্য আমি বলছি যে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, ছেলেকে আগে খাওয়াবো, তারপরে আমার মানে ভালো লাগবে মনটা, তাছাড়া ভালোই লাগছে না। সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করছি, ভাত বসিয়েছি একদিকে, আর ডাল সিদ্ধ করছি। ডাল সিদ্ধর মধ্যে একটা আলু কেটে দিয়েছি, আর দুটো পেঁয়াজ দিয়েছি, আস্ত পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটে দিয়েছি, কটা গোটা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ডালটা আমি সিদ্ধ করছি। কারণ ডাল সিদ্ধটা দিয়েই ছেলে আজকে ভাত খাবে। আর যেই দুটো রেসিপি রান্না করছি সেই দুটো খাই না, খাবেও না, ছোট মানুষ। তারপর আমি পাশে কড়াই বসিয়ে দিয়েই কড়াই হচ্ছে পটল ভেজে নেবো, কারণ ওই পটলের রেসিপি করব আজকে। পটল নিয়ে এসেছিলো, পটল, গোটা পটল আস্তে আস্তেই রেখেছি, আর দু মাথা কেটে রেখেছি, মানে একটু একটু কেটে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। এই পটলের রেসিপিটা খুব ভালো লাগে, এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। যখনই পটল নিয়ে আসে না কেন আমি এটা রান্না করি রেসিপিটা। আর তোমাদের দাদাভাই একটু কাছাকাছি কাজ করছে, সেই জন্য সকালে আমি অল্প করে রান্না করেছিলাম, প্রেসারে ভাত করেছিলাম, সেটা খেয়ে গেছে। আর আমিও খেয়ে নিয়েছি, আর আমার থেকে ছেলে এক গাল মতো ভাত খেয়েছে। তারপর হয়তো তোমাদের দাদাভাই তো কাজে চলে গেল, তাই আমি ভাবলাম আমি সমস্ত কাজ সেরে নিয়ে আমি বলছি যে আগে রান্নাটা বসে নিই, তারপরে আমি স্নান করে পুজো দেবো। সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখছি আমার ভিডিওটা ভালো করে দেখছো না একদমই। তোমাদের কাছে বারবার করে বলা সত্ত্বেও তো তোমরা ভিডিওটা দেখছো না। যে এতবার করে বলছি যে তোমরা সবাই ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ভিডিওটা দেখো, সবাইকে শেয়ার করো, কিন্তু তোমরা তো দেখছোই না, কিছুই না। আমি তো বুঝতে পারছি যে ভিডিওই কেউ ভালো করে দেখছে না, আমার ভিডিওটা মনে হয় তোমাদের ভালো লাগছে না, কিন্তু তোমরা দেখো, তোমাদের যদি কোনো মানে কিছু বলার থাকে আমাকে বলো, আমি সেইভাবেই মানে করার চেষ্টা করব। আর বুঝতেই তো পারছো যে প্রথম ভিডিও করছি, সেটা মানে একটু তো কেমন হবেই, কারণ আমি কিছুই বুঝি না এই চ্যানেলের ব্যাপারে, কোথায় কী দিতে হয়, কোথায় কী, আমার মানে যেটা আমি মনে করছি আমার মনের মতো করে সেটাই আমি করছি। সেই জন্য হয়তো তোমাদের ভালো লাগছে না, ভিডিওতে মিউজিক টিউজিক দিতে পারছি না,
কারণ আমি জানিও না কিভাবে দিতে হয়। আস্তে আস্তে সব শিখবো, শিখে তারপরে দেওয়ার চেষ্টা করব। এখন প্রথমে ভিডিওগুলো এমনই হবে, একটু মানিয়ে নিও। আর পটলটা কড়াই দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পর মানে ভালোভাবেই ভাজতে হবে, হালকা করে ভাজলে ভালো লাগবে না খেতে। আর হচ্ছে পটলের মশলা হলো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এগুলো ভালো করে বেটে নিতে হবে। আমি শিলনোড়ায় পিষে নিয়েছি। দিয়ে ওটাকে দিয়ে পটলটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিতে হবে। আর তারপর জল দেওয়ার পরে একটু কিছুক্ষণ ফোটানোর পরেই তারপরে আমি পটলের তরকারিটা নামিয়ে নেব। আর পাশে আমি আবার চাল কুমড়ো ভাজাও বসিয়েছি, এই চাল কুমড়ো ভাজাটাও বসিয়ে দিয়েছি পাশে। আর পটলের তরকারিটা নামানোর আগে একটু মিট মশলা দেবে, মিট মশলা দিলে পরে তরকারিটা ভালো লাগে আর সেন্টটাও ভালো বেরোয়। আমি তো মিট মশলাটাই ইউজ করি, গরম মশলার থেকে মিট মশলাটাই দিই। তারপরে পটলের তরকারিটা হচ্ছে নামিয়ে নিয়ে আমি আবার এদিকে রান্নার পরে যে হচ্ছে বাসন কোসনগুলো যা বেরিয়েছিল সেগুলো বাইরে বের করে নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনটা আবার একবার মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর তারপরে হচ্ছে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমি নিজেও স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে যে তরকারিটা নামিয়ে এমন হয়েছে দেখতে, যে দেখে নাও। আবার স্নান করে পুজো দেওয়ার পরে এই যে কেমন লাগছে দেখতে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ধূপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ ধরিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আমার ঠাকুরকে, সাদা ফুল দিয়েছি। তারপর পুজো দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে তোমার দাদাভাইও আসলো, এই যে দেখে নাও, ও খেতে এসছে। এই যে ভাত, আর এই যে ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা করেছি এটা, আর এটা হচ্ছে যে পটলটা যে রান্না করেছিলাম এই পটলটা। তারপর খাওয়া দাওয়ার পর আমরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আজ সারাদিন তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, সেই জন্য রাত্রে এখন ঘুমাতে যাব, তার আগে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, সেই জন্যই কথা বলতে আসলাম। আর বিছনাও করা হয়ে গেছে, আমরা এক্ষুনি শুয়ে পড়ব। গুড নাইট তোমাদের সবাইকে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো।